আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশও আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। সম্প্রতি ঢাকার শাহবাগে সনাতনীদের বিক্ষোভ সমাবেশ শেষে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিতর্কিত হুঁশিয়ারি দেন চৈতালি চক্রবর্তী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার এই বিস্ফোরক বক্তব্যটি দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড় তুলেছে। এটি কি শুধুই ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি সুদূরপ্রসারী রাজনৈতিক চক্রান্ত? ধর্মীয় অবমাননার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আলাদা প্রদেশ গঠনের এই দাবি কতটুকু যৌক্তিক তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একে স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের উস্কানি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বলে আখ্যায়িত করছেন। তবে এর পেছনে কেবল ধর্মীয় আবেগ নাকি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত। আর সেই সাথে আলোচিত এই চৈতালি চক্রবর্তী আসলে কে তা নিয়েও জনমনে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। জানা গেছে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী। তবে তার আরও একটি বড় রাজনৈতিক পরিচয়ও সামনে এসেছে। তিনি মূলত ক্ষমতাচ্যুত ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জাতীয় যুব মহিলা লীগ এবং জাতীয় স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবং সম্প্রতি আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগত সরকারের পক্ষে এবং বর্তমান প্রশাসনের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়ে আসছিলেন। সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও শ্রী রামচন্দ্রের ছবি অবমাননার ঘটনার প্রতিবাদ জানাতে তিনি শাহবাগের ওই সমাবেশে যোগ দেন। তার দাবি, হিন্দুরা নিয়মিত ট্যাক্স দিয়েও নাগরিক হিসেবে সমান নিরাপত্তা ও অধিকার পাচ্ছে না। যদিও তিনি বক্তব্যে উল্লেখ করেছেন যে তারা দেশ ভাগ চান না এবং সবাই মিলেমিশেই থাকতে চান। তবে সমালোচকদের মতে একটি গণতান্ত্রিক ও স্বাধীন রাষ্ট্রে দাঁড়িয়ে প্রকাশ্য দিবালোকে আলাদা প্রদেশ গঠনের এই দাবি স্পষ্টতই হিন্দু মুসলিম সংঘাত ও সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার শামিল। যেখানে দেশের সাধারণ মানুষ বহু বছর ধরে পারস্পরিক ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন, সেখানে এমন উস্কানিমূলক বক্তব্য বহুত্ববাদী সমাজে বিভাজন তৈরি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, এটি কেবল কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং দেশের শান্ত পরিবেশকে অশান্ত করে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর একটি পরিকল্পিত অপচেষ্টা। ফারহানা হক, এটিএন বাংলা।